তোমার বাপকে বলি, ওই যে দোকানে বসে আড্ডা পিটছে যেই ছেলেটা, ওটা তোমার ভাই। তোমার বাপকে বলে দিও, আব্বু তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনে নেন। অসম্ভব, তোমার বাপ তাহাজ্জুদ পড়ে জান্নাত পাবে না। ভুল সিদ্ধান্ত। তোমার বাপ তাহাজ্জুদ পড়ে জান্নাত পাবে না। তোমার ভাই দোকানে বসে আড্ডা পিটে, আর তোমার বাপ তাহাজ্জুদ পড়ে। ধর্মকে পাগল পেয়েছ? অসম্ভব। সিদ্ধান্ত পরিবর্তন করতে বলো তোমার বাপকে। ক্ষমতার নাম বিবাহ। আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা বিবাহ করো না। হে যুবক দল, বিবাহ করলে ক্ষমতা লাগে, ক্ষমতা ছাড়া বিবাহ করো না। যদি ক্ষমতা না থাকে তাহলে রোজা থেকে 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 যৌবনকে ধ্বংস করো, বিবাহ করো না। এই ছেলে, তোমার ভাই দোকানে বসে আড্ডা পিটে, আর জবাব আমি দেব? তোমার বাপকে জবাব দিতে বলিও, তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে হবে না, আগে ছেলে ঠিক করতে হবে তারপরে। এই ছেলে, ওই যে তোমার বোন এখনো ল্যাংটা হয়ে ওখানে দাঁড়িয়ে আছে দোকানের সামনে, কাপুরুষ, জবাব আমি দেব কেন? তোমার বাপকে জবাব দিতে বলিও বিচারের মাঠে। তুমি ভেবেছো কি বিচারের মাঠকে তুমি এত সহজ মনে করো? বিচার যেদিন আরম্ভ হবে সেই দিন আল্লাহ প্রথমে বলবেন, আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আজ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে। আমি আল্লাহ বলছি, আজকে কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না। এই কথা বলার পরে 7 আকাশকে ডান হাতে ধরে ঝাঁকি মারবেন, 7 জমিনকে বাম হাতে ধরে ঝাঁকি মেরে বলবেন, আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির আনা মালিকুল আমলাক। স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজিরা কোথায়? আমি হচ্ছি রাজাধিরাজ। এখন বিচার আরম্ভ হচ্ছে। তুমি মনে করো কি তোমার বাপকে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে নিষেধ করো? তোমার বাপ জান্নাত পাবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন। তোমার বোন ওখানে দাঁড়িয়ে ধর্ম দেখাই, তোমার বাপ তাহাজ্জুদ কিনবে পড়ে জান্নাত কিনবে কেন? কেন কিনবে? আল্লাহ রাসূল বলেন, ওর রাজুলু সাইয়্যিদ, স্বামী হচ্ছে কর্তা, ওয়াল মারাতু সাইয়্যিদা, স্ত্রী হচ্ছে কর্ত্রী। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। আল্লাহ রাসূল বলছেন, ওর রাজুলু সাইয়্যিদ, স্বামী হচ্ছে কর্তা, ওয়াল মারাতু সাইয়্যিদা, স্ত্রী হচ্ছে কর্ত্রী। এই ছেলে, তোমার বাপ কিসের কর্তা? কি কর্তা? কি পেয়েছ? তোমার বাপ কি মনে করে? তোমার বাপ তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চাই? অসম্ভব। তুমি শুনে রেখো, আমি অনুবাদক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে তোমার বাপ আছে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, আমি অনুবাদক। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, আর রাজালাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা মাথার চুল ছোট করে, সামনের চুল ছোট করে, তারা জান্নাতে যাবে না। 1450 বছর পূর্বে আল্লাহর নবী এই কথা বলেছেন, আমি অনুবাদক। 3, ও দায়ুস, তোমার বাপ, আল্লাযী ইকরু ফি আহলি আল খাবাসা, বেহায়াইর সুযোগ দিয়েছো, জান্নাতে যাবে না। যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছো, জান্নাতে যাবে না। যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ যাবে না। কি দেখাতে চাচ্ছ তুমি? শোনো, তোমার বোন পায়জামা পরে আছে, গেঞ্জি জাতীয় পায়জামা, ওই যে নিচের দিক চিকন হয়ে আছে, উপর দিক মোটা হতে 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 তোমার বোনের রান এতখানি মোটা হয়ে আছে। তোমার বাপ দেখে না? ধর্মকে পাগল পেয়েছো বেটা। ধর্ম পাগল কিছু তুমি মনে করো? অসম্ভব। আমি অনুবাদক, না হয় আবার অনুবাদ করছি, তুমি শোনো। সম্মানিত মুরব্বী, আমি আবার অনুবাদ করছি, শুনুন। তিনি বলেন, সালাসা, 3 শ্রেণীর মানুষ আছে, লা ইয়াদখুলুনাল জান্নাহ আবাদা, তারা কখনো জান্নাতে যাবে না। 1, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, আর রাজালাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি অনুবাদক। 3, ও দায়ুস, দায়ুস কে?
আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না। তোমার মা দিনরাত ছোট ব্লাউজ পরে শাড়ি পরে বাজারে ঘুরে, তোমার বাপ তাহাজ্জুদ পড়ে, ধর্মকে পাগল পেয়েছে তোমার বাপ। তোমার মা ছোট ব্লাউজ পরে থাকে, এই বাহু থেকে নিয়ে কবজি পর্যন্ত এটুকু ফাঁকা আছে কাপুরুষ, এটুকু কে দেখবে? তোমার বাপকে এটুকু মহল লাগেনি? এটুকু তোমার বাপ ফিরে রেখেছে? তোমার মা ছোট ব্লাউজ পরে থাকে, জনগণ পেট পিট দেখে, কে দেখবে এটুকু? তোমার চাচা না জ্যাঠো না দেশবাসী? তোমার বাপ দায়ুস, তোমার বাপের বিবাহ করা ঠিক হয়নি, বিবাহ করলে ক্ষমতা লাগে। ক্ষমতা মানে চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, এর নাম ক্ষমতা। ক্ষমতা মানে চোখ যেভাবে ঘুরে ছেলে মেয়ে সেভাবে চলে, এর নাম ক্ষমতা। রাত 11টার সময় ছেলে বাড়িতে ঢুকেছে, এই তুই রাত 11টার সময় বাড়ি আসলি কেন? ব্যাপারটা কি? বলিনি মাগরিবের পরে কোথাও থাকা যাবে না, দাঁত ভেঙে দেবো একেবারে। আমি তোর বাপ বলছি, এর নাম ক্ষমতা। জবাব আমি দেব? কেন আমি দেব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন বলেননি, এই ছেলে তোমার বয়স 7 বছর নামাজ পড়ো, এই ছেলে তোমার বয়স 7 বছর নামাজ পড়ো, এইভাবে তিনি কোনোদিন বলেননি। তিনি বলেননি, এই ছেলে তোমার বয়স 10 বছর নামাজ পড়ো, নাহলে তোমাকে পিটাবো, এই কথা তিনি কখনো বলেননি। তিনি বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত আহম আবনাউ সাবে সিনিনা, পৃথিবীর পিতা তোমরা তোমাদের ছেলেকে নামাজ পড়তে বলো যখন তার বয়স 7 বছর। ওয়াজিবুহুম আলাইহা আহম আবনা আশরি সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে নামাজ পড়তে বলো পিটিয়ে যখন তার বয়স 10 বছর। এই ছেলেটার বয়স 15 বছর নামাজ পড়ে না, বলেন তার বাপ আছে? বলেন দেখি যে তার বাপ আছে? কাপুরুষকে আমরা বাপ বলি না। জবাব আমি দিব কেন? তোমার বাপকে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে বলিও। আমি কথা এখনো বুঝাতে পারিনি, আবারও বলি, আল্লাহর নবী কি কোনোদিন কোনো ছেলেকে বলেছেন যে তুমি নামাজ পড়ো? কোনো 10 বছরের বাচ্চাকে কি আল্লাহ নবী বলেছেন যে তুমি নামাজ না পড়ো নাহলে পিটাবো? না তার বাপকে বলেছেন যে তুমি তোমার ছেলে মেয়েকে নামাজ পড়তে বলো? না, বুঝাতে পারলাম না। আচ্ছা, আল্লাহর নবী বাপকে বলেছেন না ছেলেটাকে বলেছেন? এবার ছেলে তুমি বলো, আমার বাপ তাহাজ্জুদ পড়ে জান্নাতে যাবে, আমার ছোট ভাই বাজারে ঘুরবে, আমার বোন নগ্ন পোশাক পরে কলেজে যাবে, আমার বাপ তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনে নিবে। পাগল পেয়েছো ধর্মকে? বিচার একদিন হবেই। মানুষের তো বিচার হবেই, পশু প্রাণীরও বিচার হবে, আপনি সাবধান থাকুন। মানুষের তো বিচার হবেই, পশু প্রাণীরও বিচার হবে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই বিচার কত কঠিন। সম্মানিত উপস্থিতি, সূচনাতে আরো দু একটি কথা বলে নি, বিচার কত কঠিন। এইদিকে লক্ষ্য করুন, বিচার কত কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন রাজুলিন ইয়াতাকাল্লামু রাব্বাহু, প্রত্যেকটা মানুষ বিচারের মাঠে তার প্রতিপালকের সাথে মুখামুখি কথা বলবে। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আল্লাহ এবং ব্যক্তির মাঝে কোনো দোভাষী থাকবে না। দোভাষী বুঝেন কি? ইংরেজি বুঝি না, বাংলা বুঝি, আর ইনি ইংরেজি বুঝেন। আমি এক গ্লাস পানি চাচ্ছি, উনি আমাকে পানি দিতে পারছেন না। একজন লোক লাগবে যিনি বাংলাও বুঝেন, যিনি ইংরেজিও বুঝেন, উনি হলেন দোভাষী। আল্লাহ নবী বলছেন, বিচার যখন আরম্ভ হবে তখন কোনো দোভাষী থাকবে না। ওয়ালা হাজেবুনি হাজেবহু, কোনো অন্তরাল থাকবে না। এরকম কোনো অন্তরাল থাকবে না, মুখামুখি কথা যখন শুরু হবে তখন প্রত্যেকটা ব্যক্তি ফায়ানজুরু আইমানা মিনহু, সে তার ডান দিকে লক্ষ্য করবে। বিচার আরম্ভ হলে সে তার ডান দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, ডান দিকে লক্ষ্য করলে তার জীবনের সব কর্ম দেখতে পাবে। এই বোকা ছেলে, তোমার ভাবিকে তুমি আজকে নিয়ে এসছো এখানে বক্তব্য শুনতে। তোমার ভাবি তোমার মোটরসাইকেলের পিছনে ছিল, তুমি যখন তাকে ডান দিকে দেখবে তখন তোমার ভাবি তুমি তোমার মোটরসাইকেল গোটাটা দেখতে পাবা। এই বোকা ছেলে, তুমি তো রমনা পার্কে আর একজনের মেয়ের সাথে বসে আছো, এইভাবে দেখতে পাবা। বুখারী মুসলিম। বিচার যেদিন হবে সেদিন তুমি বুঝতে পারবা বিচার কত কঠিন। আমি অনুবাদক, তিনি বলছেন ফায়ারা মা আসআমা মিনহু ফায়ানজুরু মা আসআমা মিনহু ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, ডান দিকে দেখবে তার সব কর্ম, তারপর বাম দিকে লক্ষ্য করবে, বাম দিকেও দেখবে যা দেখলো ডানে, বামে দেখবে যা দেখলো ডানে, বামে দেখবে
যা দেখলো ডানে। এরপরে ফায়ানজুরু তিলকা ওয়াজহি, সামনের দিকে লক্ষ্য করবে, ফায়ারান নার, সামনে দেখবে জাহান্নাম। মুখের উপরে আল্লাহ, ডানে হলো কর্ম, বামে হলো কর্ম, সামনে আল্লাহ জাহান্নাম। ডানে কর্ম, বামে কর্ম, সামনে আল্লাহ, সামনে জাহান্নাম। এবার বিচার আরম্ভ হচ্ছে। একটু লায়াজুল কাদামা বানি আদম হাতা ইসালান খামস, পাঁচটা জিনিস জিজ্ঞাসা করার পূর্ব পর্যন্ত আদম সন্তানের কারো পা নড়াচড়া করবে না। পাঁচটা জিনিস আগে জিজ্ঞাসা হবে, তারপরে এই ছেলে বিচার আরম্ভ হচ্ছে, এভাবেই হবে। আমি অনুবাদক, তুমি আজকে একটু সূচনা জেনে নাও বিচার কিভাবে হবে। বিচারের সূচনাতে তো আল্লাহ নিজের পরিচয় দিবেন। এরপরে বিচার শুরু হতে ডান দিকে বাম দিকে লক্ষ্য করবে, সে তার সব কর্ম দেখতে পাবে। যেইভাবে পাপ করছে ওইভাবে কর্ম উঠে আছে, সব দেখতে পাবে। এবার পাঁচটা জিজ্ঞাসা। এক, আন উমরিহি, পুরো বয়স বুঝিয়ে দিতে হবে, পুরো জীবন। ৭০ বছর বয়স পুরোটাই বুঝাতে হবে। আজকে সারা দিনে কি কথা বলেছেন তা কি মনে আছে? সারা জীবন বুঝাবেন কিভাবে? প্রস্তুত থাকুন, আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। দুই, অনসাবাবিহি, আপনার যৌবন জীবন বুঝাতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব, পুরো বয়সের মধ্যেই তো রয়েছে যৌবন জীবন, এটা পৃথক করছেন কেন? আমি করিনি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তাই আমি বলছি। আব্দুর রাজ্জাক সাহেব, যৌবন জীবন তো পুরো বয়সের মধ্যেই আছে, আবার এটা পৃথক করলেন কেন? দুই, যৌবন জীবন বুঝাতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব, যৌবন জীবন তো পুরো বয়সের মধ্যেই আছে, এটাকে পৃথক করছেন কেন? আমি করিনি, কে করেছেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। এই ছেলে, যৌবন জীবন যে কত বিষাক্ত তোমাকে আমি কি দিয়ে বুঝাই। ছেলে যখন 4 বছরের, মা তখন চুমা খায়, আদর করে, আব্বু আব্বু। আবার ছেলে যখন 12, 14, 15 বছরের, তখন বাড়িতে আসতেই মায়ে বলে, আব্বু তোমার জন্য ভাত শোকেজে সাজিয়ে রেখেছি। তখন ছেলে বলে, খাবো না। না আব্বু খাও খাও। না আমি খাবো না, এই তরকারিতে ভাত খাবো। আব্বু খাও খাও খাও। এবার ছেলে যখন বয়স 20, 24 হয়েছে, তখন মায়ে বলছে, কি করে খাবো, কি করে খাবো, বসে আছিস বসে আছিস, তো দাঁত ভেঙে দিবি। আরে ব্যাপারটা কি? 4 বছর মা কি করছিলেন? চুমা খায়। 15 বছর 20 বছর মা এরকম বলছে। এবার 20-24 যখন হয়ে গেছে, তখন মার কেন জানি সহ্য করে না। মাও বলছে ছেলেকে ইনকাম করা লাগবে। মাই যদি বলে যে তোর দাঁত ভেঙে দেবো, তাহলে বউ কি বলবে? তখন ছেলেটা বুঝেছে, ও ইনকাম করাই লাগবে, গার্মেন্টসে হলেও, জেনার কারখানা, ওহো টাকা ইনকাম করাই লাগবে যে কোনো মূল্যে, সে যেখানে হোক না কেন। ছেলে এবার ভেবেছে টাকা ইনকাম করাই লাগবে, এর নাম যৌবন জীবন। আর যৌবন জীবন মানে জেনা, মানে যৌবন জেনা, যেটা আজকে বলবো। এখানে যত মোবাইল আছে, শতকরা 1000-900 জেনার গল্প হয়, এটা আমার অনুমান। যৌবন জীবনে মানুষ দুইটা বিপাকে পড়ে। এক, টাকা, সে দেখতে চায় না টাকা বৈধ না অবৈধ। দুই, দেখতে চায় না সে মান সম্মান, জাহান্নাম কি জান্নাত, বাপ মায়ের মান সম্মান যাবে কি যাবে না, সে বেখেয়াল বোকা সেজে সে জেনায় লিপ্ত। এই দুইটা জীবন খুব কঠিন। আমরা বলছিলাম এ হচ্ছে বিচার যৌবন জীবন। 3, টাকা বুঝাতে হবে। আইনা ইকতাসাবাহু ফিমান ফাকাহু, টাকা কোথায় ইনকাম হয়েছে সেটাও বুঝাতে হবে, টাকা কোথায় ব্যয় হয়েছে সেটাও বুঝাতে হবে। 5, অনিলমিহি, হুজুরকে বিদ্যা বুঝাতে হবে। হুজুর বুঝতে পারেননি, হুজুরকে আমি বললাম, হুজুর আমার দোকানটা উদ্বোধন করে দেন, তো 5টা ছেলে নিয়ে আসলেন হুজুর। হুজুর বলছেন যে 1 ঘন্টা পরে যে কোরআন মাজিদ পড়া হয়ে গেছে, 1 খতম। আপনার বাপের নামে আমি কোরআন বক্সে দিলাম, আমার বাপের নামে হুজুর কোরআন বক্সে দিলেন। এবার 1 ঘন্টা পরে ছেলেরা যাচ্ছে ঘরের দিকে, এই তুই কতটুকু পড়েছিস রে? আমি 1 পৃষ্ঠা পড়েছি। এই তুই? আমি পড়িনি, খালি আমি এরকম করছি। জি হুজুর বুঝতে পারেননি বিদ্যা কতটুকু বিপদ। শুনুন, বুখারী মুসলিমের হাদিস, 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে।
আপনি দোকান উদ্বোধন করছেন হুজুর দিয়ে। আল্লাহর নবী বলেছেন 3 শ্রেণীর মানুষদের জাহান্নাম উদ্বোধন হবে। 1 শহীদ, 2 দানশীল, 3 হুজুর। বুখারী মুসলিম, বাংলা মেসকাত, বিদ্যা অধ্যায় প্রথম অনুচ্ছেদে আছে 2-4টা হাদিসের পরে। আপনি এখনই গিয়ে বাড়িতে দেখবেন। কয় শ্রেণীর মানুষদের জাহান্নাম উদ্বোধন হবে? 3 শ্রেণীর। 1 শহীদ। তুমি যতই বলো না কেন, বিচার একদিন হবে বোকা ছেলে, বাড়িতে ঢুকে যাও, পরিস্থিতি অতীব জটিল। 2 দানশীল, 3 হুজুর। হুজুর বুঝতে পারেননি আমি কত বড় বিপদে। এই ছেলে, তোমার মনে আছে কি আল্লাহ রাসূল চলে যাচ্ছেন, জিবরাইল ডান হাত ধরে আছেন, মিকাইল বাম হাত ধরে আছেন। তখন দেখলেন একটা লোক চিথে শুয়ে আছে, আর একটা লোক পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চৌচির করে দিচ্ছে। পাথর যখন মাথার উপরে মারছে, মাথা ফেটে চৌচির, পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে। আবার পাথর নিয়ে এসে আবার মারে। বলো তো ইনি কে? হুজুর। যার মাথা পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হচ্ছে ইনি হুজুর। বুখারী মুসলিমের হাদিস। ওই যে আল্লাহ রাসূল বললেন হুজুরকে জাহান্নামে দেওয়া হবে, দেওয়ার সাথে সাথে ভুঁড়িটা বের হয়ে ঝুলবে। তখন হুজুর ভুঁড়ি নিয়ে ঘুরতে থাকবে। গরুর পায়ে ধান মারার সময় গরু যেমন ঘুরে, আপনারা তো শহরের মানুষ, এই কথা বুঝবেন কিনা? আচ্ছা, আপনারা জীবনে কোনোদিন গরুর পায়ে ধান মারা দেখেছেন? তো গরু যেমন ঘুরে হুজুর তেমন ঘুরবেন, ভুঁড়িটা ঝুলতে থাকবে জাহান্নামে। তখন জাহান্নামীরা এসে বলবে, মালাক হুজুর ব্যাপারটা কি, আপনি কেন এখানে? আনতা তামরুল বিল মারুফ ওয়া তানহা আনিল মুনকার, আপনি তো আমাদেরকে ভালো কথা বলছিলেন, মন্দ থেকে নিষেধ করছিলেন। হুজুর তখন বলবে, কি করি, আমি ভালো বলেছি, ভালো করিনি যে। বুখারী মুসলিম। আল্লাহ নবী বলছেন যে আমাকে ওপরে নিয়ে যাচ্ছেন জিবরাইল, দেখলাম অনেক মানুষ তাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আচ্ছা, কেঁচি বুঝেন কি আপনারা? কেঁচি, কাঁচি, এটা আগুনের। জিহ্বা এবং ঠোঁটকে কেটে দেওয়া হচ্ছে বহু মানুষ। আমি বললাম, জিবরাইল মান হাওলা, কাদের ঠোঁট এবং জিহ্বা কেটে দেওয়া হচ্ছে? জিবরাইল উত্তরে বলেন, হাওলাই খুতবা মিন উম্মাতিক, এরা হচ্ছে আপনার উম্মতের কবিরা, তো আমি অনুবাদক। হুজুর যে কত বড় বিপদে তা হুজুর জানেন না, উনি ভাবতেও চান না আমি কত বড় বিপদে। হুজুর ধর্মকে এভাবে প্রচার করিয়েন না, বিচার একদিন হবেই। এই ছেলে, তোমার বাপকে নিয়ে কথা এসেছে, তোমার বাপের বিবাহ করা ঠিক হয়নি, বিবাহ করলে ক্ষমতা লাগে। শোনো, আমার কথাকে তুমি মূল্যায়ন করার চেষ্টা করো। আমি তোমাকে পরামর্শ দিয়েছি, তোমার বাপের জমিদারি আছে, বড় ব্যবসা করো। টাকা কম আছে কলা বিক্রি করে খাও, তার চেয়ে টাকা কম আছে চকলেট বিক্রি করে খাও। যদি চকলেট বিক্রি করে খাওয়ার টাকা না থাকে, তাহলে মানুষের বাড়িতে কাজ করে খাও। যদি মানুষের বাড়িতে দোকানপাটে কাজ করে খেতে না পারো, তাহলে ভিক্ষা করে খাও। ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। শোনো, আমি ভিক্ষা করতে বলিনি, এটা শেষ স্তর। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। শোনো, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। নাপিতকে ঘর ভাড়া দিয়েছ, ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত হবে না। নাপিত দাড়ি চাঁচে। এদেশের কোন ব্যাংকে চাকরি করে সে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। তুমি ধর্মকে পাগল মনে করো না কিছু। শোনো, কোন এনজিওতে চাকরি করে সে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। 1450 বছর পূর্বে তিনি বলেছেন, একটা লোক বিপদে পড়েছে, মাঠে আছে, বাইরে আছে, বিপদে পড়ে হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করছে। মাতামু হারামুন, তার খাদ্য আছে হারাম। মালবাসু হারামুন, তার পোশাক আছে হারাম। মাশরাবু হারামুন, তার পানি আছে হারাম। গজিয়া বিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম। আনা ইস্তাজাল্লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? তার ইবাদত কবুল হবে না, তুমি মনে রেখো। শুনুন, তোমার বাপকে বলছি, শোনো, তোমার বাপ তোমাকে আর তোমার বোনকে, ছেলে মেয়েকে লালন পালন করবে বাপের জমিদারি দিয়ে। যদি সম্ভব না হয়, তোমার বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে কলা বিক্রি করে। যদি সম্ভব না হয়, তোমার বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে চকলেট বিক্রি করে। যদি সম্ভব না হয়, তাহলে তোমার বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে দোকানে কাজ করে, মানুষের বাড়িতে কাজ করে। যদি সম্ভব না হয়,
তোমার বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে ভিক্ষা করে, তোমার বোন গার্মেন্টসে আসলো কেন বলো তুমি? তোমার বাপ ধর্ম দেখাচ্ছে? আমি মনে হয় কথা বুঝাতে পারলাম না। তোমার বাপ তোমাকে আর তোমার বোনকে কিভাবে লালন পালন করবে শেষ পর্যন্ত? ভিক্ষা করে।